7ই জানুয়ারির নির্বাচনকে তারা কুক্ষিগত করার জন্যে 28শে অক্টোবর বিরোধী দলের লক্ষ লক্ষ মানুষের যে সমাবেশ, সে সমাবেশের উপরে কীভাবে ক্র্যাকডাউন করেছে। আপনারা যদি বিশ্বের ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে গণতন্ত্রের আন্দোলন কিন্তু পৃথিবীর কোনো দেশে চ্যালেঞ্জবিহীন ছিল না। এশিয়াতে দেখুন, আফ্রিকাতে দেখুন, ল্যাটিন আমেরিকাতে দেখুন, এবং আজকে তৃতীয় বিশ্বের ইতিহাস যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন শুধু অতীতে নয়, এই আধুনিক যুগেও ঠিক একইভাবে স্বৈরাচারী সরকারেরা মানুষের অধিকার হরণ করে মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে তারা ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকে। বাংলাদেশেও তাই হয়েছে। আমরা দেখেছি কিভাবে 7ই জানুয়ারির নির্বাচনকে তারা কুক্ষিগত করার জন্যে 28শে অক্টোবর বিরোধী দলের লক্ষ লক্ষ মানুষের যে সমাবেশ, সে সমাবেশের উপরে কীভাবে ক্র্যাকডাউন করেছে, এবং তৎপরবর্তী সময়ে তারা বিরোধী দলের 26,000 নেতাকর্মীকে কারারুদ্ধ করেছে। এবং আপনারা দেখেছেন নবিউল্লাহ নবী সাহেব, যিনি এই অঞ্চলের একজন অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, সরকার জানে যে তিনি যদি জনগণের সঙ্গে এই আন্দোলন চালিয়ে যান তাহলে সরকার বিপাকে পড়বে, এবং সেই কারণেই আপনারা ইতিহাস একটু আগে শুনেছেন কিভাবে তার উপরে জুলুম করে, তাকে গ্রেফতার করে তার উপরে নির্যাতন চালানো হয়েছে। শুধু একজনের কথা নয়, প্রতিটি বিরোধী দলের নেতাকর্মীকে সরকার যেভাবে গ্রেফতার করে কারারুদ্ধ করেছে, ঠিক একইভাবে তারা এই নির্যাতনগুলো চালিয়ে গেছে একটি মাত্র উদ্দেশ্য। সেটা কি? যে এই দেশের মানুষকে কথা বলতে দেওয়া যাবে না, এই দেশের মানুষকে কোনো ভিন্ন মত প্রকাশ করতে দেওয়া যাবে না, এই দেশের মানুষকে গণতন্ত্র দেয়া যাবে না। এবং সরকার সেজন্য কি করেছে? ভোটের অধিকার তারা হরণ করে নিয়েছে, এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে যে প্রতিষ্ঠানগুলো যে কোনো একটি দেশে কাজ করে, বাংলাদেশে নির্বাচন কমিশন বলুন, প্রশাসন, সিভিল প্রশাসন বলুন, পুলিশ প্রশাসন বলুন, বিচার বিভাগ বলুন, যে কোনো সরকারি সংগঠন বলুন, সবাইকে তারা ঐক্যবদ্ধ করে একটি কাজ করেছে। সেটা কি? বিরোধী দলকে দমন এবং পীড়ন। এবং তারা জানে যে যদি গণতন্ত্র এদেশে ফিরিয়ে আনতে হয় তাহলে তাদেরকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, এবং সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে তাদেরকে রাজনীতির আস্থা করে নিক্ষেপ করবে। এবং এই সত্য তারা জানে বলেই তারা আজকে বিরোধী দলকে তারা কথা বলতে দিচ্ছে না, আজকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বন্ধ করে দিয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন 7ই জানুয়ারি প্রহসনী নির্বাচন হয়ে গেছে, তারপরে মাসের পর মাস চলে গিয়েছে, আমরা নিজেদের মধ্যে সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে আমরা এখন আগামীতে আমাদের আন্দোলন কিভাবে আমরা পরিচালনা করব সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার পর্যায়ে রয়েছি। সরকার ভাবছে তারা বুঝি খুব মহানন্দে দেশ শাসন করে যাবে, এটা হতে পারে না। সরকারের আজকে কোনো ভিত্তি নেই। সরকার যদি যে দেশে থাকে তার ভিত্তি হচ্ছে জনগণ। আজকে বাংলাদেশের শতকরা 95% সাধারণ মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে, এবং সরকার মুখে যাই বলুক না কেন তারা নিজেও সেটা জানে, এবং সেটা জানে বলেই আজকে তারা নিজেরা শঙ্কিত, তারা ভীত, এবং তারা শঙ্কিত এবং ভীত বলেই তারা নিজেদের সেই অন্যায় অবস্থানকে ধরে রাখার জন্যে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে এই জুলুম, অত্যাচার, নির্যাতন ক্রমাগতভাবে চালিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আজকের বাস্তবতা।
স্যার একটা প্রশ্ন যোগ করি, সেটা হচ্ছে আপনি বলছেন যে সরকার যদি ভেবে থাকে যে মহানন্দে তারা ক্ষমতা পরিচালনা করছে করছে বা করবে সামনে, সেক্ষেত্রে আপনারা সামনের কথা জানি না, আমি এই মুহূর্তের কথাই বলেছি, সামনের কথা জানি না। সেটাই বলছি, সামনে তাহলে কি হবে? আপনারা বলছেন যে সিদ্ধান্ত গ্রহণ করছেন, 15 বছর আপনারা আন্দোলনে আছেন, সামনে আপনারা সুষ্ঠুভাবে আদায় করতে পারেন, তো সামনে কি করবেন, কি ধরনের সিদ্ধান্ত আসতে যাচ্ছে? ভবিষ্যৎ নিজেই বলে দেবে এই সরকারের পরিণতি কি হবে। পৃথিবীর বিভিন্ন দেশে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে স্বৈরাচারী সরকারগুলোর কি পরিণতি হয়। কাজেই আজকে বাংলাদেশের এই সরকার, তাদের পরিণতি যে ভিন্ন কিছু হবে এটা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় না। বিষয়টি হচ্ছে এই যে সরকার মুখে বলে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি। তারা যদি গণতন্ত্রের পক্ষের শক্তি হয়ে থাকে তাহলে কেন তারা বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে একদলীয় শাসন কায়েম করেছিল একবার ৭২ থেকে ৭৫-এ, এবং এখন দ্বিতীয়বার বাকশাল 2 কায়েম করেছে অলিখিত বাকশালের মাধ্যমে। কাজে এই যে সরকারের ক্ষমতা আঁকড়ে ধরে থাকার মোহ, সেই মোহ থেকে উদ্ভূত পরিস্থিতি আজকে বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। এবং এই কারণেই আপনারা দেখতে পাচ্ছেন যে সরকার মুখে যে কথাই বলুক না কেন, তারা আসলে যেটা চায়, তারা চায় একটা মৌরসি পাট্টা। তারা এই দেশকে তারা ইচ্ছে মতো শাসন করবে, তারা লুটপাট করবে। দেখেছেন আজকে ডলারের কী অবস্থা হয়েছে, আপনারা দেখেছেন আজকে অর্থনীতিতে কীভাবে ধস নেমেছে, আপনারা দেখেছেন রিজার্ভের সর্বশেষ অবস্থা কী হয়েছে। কাজে আজকে এই দেশকে তারা সম্পূর্ণ পঙ্গু করে দিয়েছে অর্থনৈতিকভাবে। রাজনীতিতেও এদেশ থেকে আগেই তারা শেষ করে দিয়েছে। এদেশে কোনো সুস্থ রাজনীতি এখন নেই। এখন যেটা রয়েছে প্রতিহিংসার রাজনীতি এবং সংঘাতের রাজনীতি। আমি বিনীতভাবে সরকারকে অনুরোধ করব যে আপনারা এই দুষ্ট চক্র থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনারা যত শিগগির এই দুষ্ট চক্র থেকে বের হয়ে এদেশে গণতন্ত্রের পথে হাঁটবেন, শুধু আপনাদের জন্য নয়, এদেশের 18 কোটি মানুষের জন্য ততই মঙ্গল। স্যার, মার্কিন একজন সহকারী